উপস্থিতি। এখন আমরা তৃতীয় শ্রেণীর নৃত্যের পূর্বে আমরা আমাদের আবৃত্তি শিক্ষক মহাশয় মাননীয় শ্রীযুত তাপস কুমার মাইতি মহোদয়ের মুখ থেকে একটি আবৃত্তি শুনে নিচ্ছি। এই মুহূর্তে আমরা একটি আবৃত্তি শুনে নেব আমাদের আবৃত্তি শিক্ষক মহাশয় মাননীয় শ্রীযুত তাপস কুমার মাইতি মহোদয়ের মুখ থেকে। हेलो 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 हल्का हेलो 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 नमस्कार। কলকাতার যিশু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লালবাতির নিষেধ ছিল না, তবুও দুদিকে উদ্যত মৃত্যু, তার মাঝখান দিয়ে তুমি চলেছ। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ।
নমস্কার। কবি কল্যাণ দাশগুপ্তের লেখা বুকের সিন্ধুকে। তোমার একই হাল হলো গো ঠাকুর, তোমার ভাষা লিয়ে লোকে নতুন নতুন সুরে গান বাইছে, ঢাক ঢোল কাড়া নাকাড়া গিটার মিটার লিয়ে দমাদম ধমাধম। আর এটো কিনা মডার্ন রবীন্দ্রসঙ্গীত, আর সেটাও কিনা 25শে বৈশাখে। দিনু ভট্টাচার্যকে বলেছিলাম, হ্যাঁ তোমরা তো গান মান গাও, তো এইটা হয়েছে কি? দিনু বলেছিল, কপিরাইট উঠে গেছে, এখন ওই প্যান প্যানা সুরে না গাইলেও চলবে। বললাম, রবি ঠাকুর তো সুর বাইন্ধে দিয়েছে। ও বললে, সে বাঁধন এখন ঢিলা হয়ে গেছে, আর সেটাই হয়েছে কপিরাইট উঠা, বুঝলি হাদু? কথাগুলো বইলে পলাইন গিয়েছিল দিনু। হ্যাঁ গো ঠাকুর, অমর সুন্দর কথায় এখন কীর্তন হচ্ছে, কাওয়ালি মুজরা হচ্ছে, কিছু বলবে লইলা কি? হা হয়ে দেখতে রই যাবে। ইয়াদের ঘাড় মোটকাই শোনাই কেনে? সবাই চিচাই মরছে, চলবে গলাই চলবে গলাই। আর তুমি মুখে কুলু পাইতে বসে থিবে। তোমার গান শুনাই তো আমার বাপ, ভৈরে যেত আমার মন্টু। আর এখন তোমার গানে ডিস্কো হচ্ছে ঝিনচা কাচাক। পাঠশালায় যদু মাস্টার তোমার গপ্প শুনাই তো। 25শে বৈশাখে স্কুলকে পদ্ম বলেছি, গান বলেছি, আর এখন তাণ্ডব নৃত্য হয়েছে। তোমাকে লিয়ে ব্যবসা হয়েছে, কে পুছে গেলাই তোমাকে? লয় তো তোমার মেডেল প্যারাই ছবি মবি সব চৈরে নিয়ে চলে যায়। যেমন পাহারার ছিরি তেমন চোর ধরা। এখন বাপি বাতিল হইছে, তো কোথাকার কোন রবি ঠাকুর? গুরুদেব গো, কি বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার মেডেল চোরে নিতে পারে, কিন্তু যে বুকের সিন্দুকটাই তোমাকে রাইখেছি, সেখান হইতে চুরি করার সাধ্যি চোরের বাপের ওলাই গো, চোরের বাপের ওলাই, চোরের বাপের ওলাই। নমস্কার। ধন্যবাদ তাপসদাকে। এখন আমরা মঞ্চে একটি সঙ্গীত শুনে নেব। আমাদেরই প্রাক্তন ছাত্রী সুপ্রীতি জানা এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে। সুপ্রীতি জানা, মানিকদা, মানিকদা আপনি যদি থেকে থাকেন মঞ্চে চলে আসুন। মানিকদা আপনি থেকে থাকলে মঞ্চে চলে আসুন। শারদিয়ার একটি একেবারে শারদিয়া প্রাসঙ্গিক একটি গান পরিবেশন করছে আমাদেরই শিশু মন্দিরের প্রাক্তন ছাত্রী সুপ্রীতি জানা। তবলায় সঙ্গত করছেন মানিকদা, আমাদের একেবারে কাছের মানুষ মানিকদা। এখন সঙ্গীত পরিবেশন করছে আমাদেরই প্রাক্তন ছাত্রী সুপ্রীতি জানা। তবলায় সঙ্গতে রয়েছেন মানিকদা।
নমস্কার। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা।
ধন্যবাদ জানাই সুপ্রীতিকে। এখন আমরা তৃতীয় শ্রেণীর নৃত্য দেখে নেব, তারপরে আবার একটা সঙ্গীত রয়েছে। এখন নৃত্য পরিবেশন করবে এখন আমরা সাদের একটু পরিবর্তন করে তৃতীয় শ্রেণীর নৃত্য দেখে নেব। তারপরেই রয়েছে একটি সঙ্গীত এবং তারপরেই রয়েছে সেই আকাঙ্ক্ষিত আমাদের আবৃত্তির নব সংযোজন কোলাজ। একটি কোলাজ রয়েছে তারপরেই। তাই যে সমস্ত ভাই বোনেরা কোলাজে অংশগ্রহণ করেছো তোমরা মঞ্চের পাশে উপস্থিত থাকবে। এই মুহূর্তে আমরা তৃতীয় শ্রেণীর ভাই বোনেদের দ্বারা যে নৃত্যানুষ্ঠান রয়েছে সেটা আমরা দেখে নেব। হ্যালো, এখন আমরা একটি নৃত্য দেখে নেব তৃতীয় শ্রেণীর ভাই বোনেদের। এখন আমরা দেখে নেব
তৃতীয় শ্রেণীর ভাই বোনদের দ্বারা নৃত্যানুষ্ঠান। এরপরেই রয়েছে একটি সঙ্গীত, তারপরেই রয়েছে সেই চির আকাঙ্ক্ষিত আজকের আবৃত্তির নবসংযোজন কোলাজ। এখন নৃত্য পরিবেশন করছে তৃতীয় শ্রেণীর ভাই ও বোনেরা। যে সমস্ত ভাই ও বোনেরা পার্কের এদিক ওদিক ঘোরাঘুরি করছো, তোমরা 1 মিনিটের মধ্যে ভেতরে চলে এসো। শুরু করুন। লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। কাজলটা না বেপরোয়া হাসি, লাগছে না যে আজ মন্দ। হালকা হালকা ধুনুচির ধোঁয়ায় বাতাসে প্রেমের গন্ধ। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। এক ঝলকে ছিঁড়ে ফেলেছি তুমি আমার সেই স্বপ্ন। কথা দিলাম আমি জীবন ভর থাকবো তোমারই জন্য। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো তৃতীয় শ্রেণীর ভাই ও বোনেরা। আপনারা হাতের তালি দিয়ে ওদের উৎসাহ দিন, যাতে পরবর্তীকালে আপনাদের সামনে আরো সুন্দর নৃত্য পরিবেশন করতে পারে। এখন আমরা একটি সঙ্গীত শুনে নেব। সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই শিশু মন্দিরের এক সময় সঙ্গীতের শিক্ষিকা ছিলেন তনুশ্রী দিদি ভাই। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন তনুশ্রী দিদি ভাই। এরপরেই রয়েছে
আমাদের শিশু মন্দিরের আবৃত্তির একেবারে নতুন নব সংযোজন কোলাজ। তাই যে সমস্ত ভাই ও বোনেরা কোলাজে অংশগ্রহণ করেছো, তোমরা মঞ্চের পাশাপাশি থেকে প্রস্তুতি নিয়ে নাও। এরপরেই আমরা আবৃত্তির নব সংযোজন কোলাজ শুনে নেব। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের শিশু মন্দিরের প্রাক্তন আচার্যা, অবশ্যই সঙ্গীতের শিক্ষিকা ছিলেন উনি, তনুশ্রী দিদিভাই। তনুশ্রী দিদিভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজ যেমন যেসব অনুষ্ঠান রংবাহারি অনুষ্ঠান দেখছেন, আগামীকালও এই একই মঞ্চে রবীন্দ্র নজরুল কলামণ্ডলমে ঠিক বিকেল 3টায় দীপবন্দনার মধ্য দিয়ে শুরু হবে পঞ্চম শ্রেণীর ভাই বোনেদের। তারপরে রয়েছে উদ্বোধনী সঙ্গীত, আচার্যবৃন্দ, তারপরে রয়েছে উদয় এবং প্রথম শ্রেণীর নৃত্য, তারপরেই রয়েছে প্রভাত শ্রেণীর গীতি আলেখ্য এবং সমবেত কবিতা পরিবেশন করবেন আচার্যবৃন্দ। তারপরে দ্বিতীয় শ্রেণীর নৃত্য রয়েছে, চতুর্থ শ্রেণীর নৃত্য রয়েছে আগামীকাল। এছাড়া আগামীকালের শারদর্গের শেষ নিবেদন নবরূপে দুর্গা। এখন মঞ্চে তনুশ্রী দিদিভাই। হ্যালো, চেক চেক। নমস্কার, উপস্থিত সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই। সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই শিশু মন্দির আমার কাছে এক ভালোবাসার জায়গা। আমার কর্মজীবন শুরু হয়েছিল এই শিশু মন্দিরের হাত ধরে। তারপর আমি ব্যক্তিগত ক্ষেত্রে শিশু মন্দির ছেড়ে চলে যাই। তাই আবারও অনেক বছর পরে এই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ জানাই এই স্কুলের সমস্ত আচার্যা, সর্বোপরি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করছি একটি আগমনী গান গাওয়ার। আমার ছেলে ভীষণ ছোট, আমি প্র্যাকটিসের মধ্যে এখন খুব একটা নেই। চেষ্টা করছি আপনাদেরকে একটি আগমনী গান শোনানো। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গা মা যত পথের শেষ, দনুজ দলনী অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গা মা যত পথের শেষ, দনুজ দলনী অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। কার্তিকের শ্যামা কেমনে হলো সোনার বরণী, শরতের মা মনের কালো মাঝে কালো, মনের কালো মাঝে কালো, গৌরী মুছে দেয় কালী মা। অন্তরে যার প্রকৃত আলো, সেই মাকে দেখে অনিমেষ।
নমস্কার। ধন্যবাদ দেয় নাই তনুশ্রী দিদি ভাইকে। তো তনুশ্রী দিদি ভাই অলরেডি মুর্শিদাবাদে একটি কলেজে কাজ করেন, সঙ্গীত বিভাগেই কাজ করেন। বর্তমানে একটি চণ্ডীপুরেও স্কুলে উনি কাজ করছেন। তো এখন আমরা আমাদের শিশু মন্দিরের ভাই বোনেদের দিয়ে যে কোলাজ হওয়ার কথা সেটি এখনই অনুষ্ঠিত হবে। হ্যালো, অল্প কিছু রক্তদান ব্যর্থ যাবে না এ মহৎ দান, বিফলে যাবে না, হবে না নষ্ট, বাঁচবে একটি জীবন আস্ত। অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির আগামীকাল ঠিক 9টায় রয়েছে চাগনান তরুণ দলের ব্যবস্থাপনায় তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির। তাই যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা এসছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের কয়েক ফোঁটা রক্তের বিনিময়ে এক মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচে উঠতে পারে। তাই এই মহৎ প্রয়াস চাগনান তরুণ দল তথা হরেন্দ্র কুমার স্মৃতি নেতাজি সারদা শিশু মন্দিরের এই যে মহৎ প্রয়াস স্বেচ্ছায় রক্তদান শিবির, এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য চাগনান তরুণ দল ও হরেন্দ্র কুমার স্মৃতি নেতাজি সারদা শিশু মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ। সেই সঙ্গে আগামীকাল ঠিক রাত সন্ধ্যে 6টায় রয়েছে নবরূপে দুর্গা। পঞ্চম শ্রেণী, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ভাই বোনেদের দ্বারা নবরূপে দুর্গা। আপনারা অন্যান্য বৎসর দেখেছেন আমাদের মহিষাসুর মর্দিনী, এবারে একেবারে নতুন রূপে নতুন সাজে একটি নতুন পৌরাণিক নাটক হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নবরূপে দুর্গা। এছাড়াও অন্যান্য রংবাহারি অনুষ্ঠান রয়েছে। আপনারা আজকের মতো আগামী দিনেও আপনারা সবাই এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং শিশুদের উৎসাহ দেবেন, যাতে পরবর্তীকালে তারা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে পারে। এই আশা রেখে আপনাদের কাছে আবেদন, আপনারা আগামীকাল যথাসময়ে উপস্থিত থেকে নবরূপে দুর্গা যে পৌরাণিক পালাটি রয়েছে সেটাকে সফল করে তুলবেন। ঠিক যারা রক্ত দেবেন বলে ভাবছেন বা মন স্থির করেছেন যে আপনারা কাল রক্ত দেবেন, তাদের কাছে একটি বিনীত আবেদন, আপনারা কেউ ভাত খেয়ে আসবেন না, অর্থাৎ ভরা পেটে আসবেন না। সামান্য কিছু টিফিন খেয়েই গুটি গুটি পায়ে চলে আসবেন হরেন্দ্র কুমার স্মৃতি নেতাজি সারদা শিশু মন্দির প্রাঙ্গণে। ঠিক সকাল 9টায় অনুষ্ঠিত হবে রক্তদান শিবির। এই শিবিরটিকে যাতে সুন্দরভাবে সফল করে তোলা যায়, তাই হরেন্দ্র কুমার স্মৃতি নেতাজি সারদা শিশু মন্দিরের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যথাসময়ে অল্প কিছু টিফিন খেয়েই ভাত না খেয়ে চলে আসবেন আমাদের শিশু মন্দিরে কয়েক ফোঁটা রক্তদানের জন্য। এই আবেদন রেখেই এই আবেদন আপনাদের কাছে রাখছি।
এখন আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ভাই বোনেদের কাছ থেকে শুনে নেব আবৃত্তির নব সংযোজন কোলাজ। এই কোলাজের পরেই রয়েছে একটি ম্যাজিক শো। এই কোলাজের পরেই রয়েছে একটি ম্যাজিক শো। ম্যাজিক শো পরিবেশন করবেন আমাদেরই শিশু মন্দিরের আচার্য রাজকৃষ্ণ পণ্ডা মহোদয়। রাজকৃষ্ণ পণ্ডা মহোদয়কে অনুরোধ করছি আপনি প্রস্তুত নিয়ে নেবেন আপনার সেই ম্যাজিক দেখানোর জন্য। এখন আমরা একটি কোলাজ শুনে নেব আমাদের শিশু মন্দিরের ভাই বোনেদের দ্বারা। এই ম্যাজিক শো এর পরেই থাকছে আচার্য এবং আচার্যা দ্বারা পরিবেশিত একাঙ্ক নাটক স্বপ্নের পৃথিবী। স্বপ্নের পৃথিবী, স্বপ্নের পৃথিবী কেমন হয় তা যদি আপনাদের অনুভব করতে হয়, দেখতে হয়, অতি অবশ্যই নাটক দেখে অনুভব করতে হবে। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই নাটক দেখে তারপরে একটি মূকাভিনয় আছে সেটা দেখেই আপনারা বাড়ি ফিরবেন। হ্যালো 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 এটা একটু বাড়াও। হ্যালো 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 হলুদ হলুদটা হ্যালো 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 ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ আবৃত্তি শিল্পীদের। এখন আমরা একটু স্বাদ বদল করে নিচ্ছি। এখন আমরা একটু স্বাদ বদল করে নিচ্ছি ম্যাজিকের মধ্য দিয়ে। এখন মঞ্চে ম্যাজিক দেখাবেন আমাদেরই শিশু মন্দিরের ম্যাজিশিয়ান রাজকৃষ্ণ পণ্ডা মহোদয়। আমরা একেবারে অন্য পর্যায়ে অনুষ্ঠানটাকে নিয়ে চলে যাচ্ছি ম্যাজিকের মধ্য দিয়ে। এরপরেই রয়েছে আচার্যদের দ্বারা পরিবেশিত একাঙ্ক নাটক স্বপ্নের পৃথিবী। তাই সমস্ত অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনারা থাকবেন অতি অবশ্যই নাটক এবং তারপরে রয়েছে মূকাভিনয়, সবকিছু দেখেই বাড়ি ফিরবেন। তার কারণ শিশু ভাই বোনেরাও দেখুক তাদের দিদি ভাই এবং দাদা ভাইরা কেমন অভিনয় করছে, এর থেকেও ওদের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। তাই আপনারা শিশু ভাই বোনের অনুষ্ঠান শেষ হয়ে গেছে বলে বাড়ি চলে যাবেন না প্লিজ। আপনারা সবাই থেকে সহযোগিতা করুন এবং দেখুন এবং শিশুদের দেখার সুযোগ করে দেন। এখন মঞ্চে ম্যাজিক শো দেখাবেন আমাদেরই শিশু মন্দিরের আচার্য রাজ দাদা ভাই।